মূলত বিশ্ব আদিবাসী দিবসকে এবার সমর্থন করছেন না, বয়কট করছেন আদিবাসী সমাজ, আদিবাসী অল ফোরাম। ছবি দেখানোর চেষ্টা করছি, দেখুন, যেখানে মূলত উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠক করলেন 40টি আদিবাসী সংগঠনের যৌথ সংগঠন ইউনাইটেড ফোরাম অব অল আদিবাসী অর্গানাইজেশনের নর্থ বেঙ্গল জেনারেলের কনভেনার দিলীপ কিসকু বলছেন, আদিবাসীদের উন্নয়নে রাজ্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে না, বহু সমস্যা রয়েছে। তারপর আদিবাসীদের নাম করে 4 দিনের সরকারি অনুষ্ঠানে আমাদের কোনো উৎসাহ নেই। রাজ্য সরকারের এই অনুষ্ঠান আমরা বয়কট করছি। এই অভিযোগ ঘিরে রীতিমতো কিন্তু সরগরম পরিস্থিতি তৈরি হয়েছে। বর্তমান যে জ্বলন্ত ইস্যু ফেক এসটি অর্থাৎ অবৈধভাবে প্রচুর আদিবাসীরা আদিবাসী সার্টিফিকেট হাতিয়ে নিয়ে আদিবাসীদের চাকরি ভর্তি বিভিন্ন সংস্থায় তারা যোগদান করছে, আদিবাসীরা বঞ্চিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। একইভাবে এই ফেক এসটিকে ইস্যু করে অবৈধভাবে জমি দখল করা হচ্ছে, যেটা আদিবাসীদের শেষ সম্বল, সেটাকেও আজকে দখল করে নেওয়া হচ্ছে। এইভাবে আদিবাসীদেরকে বারবার প্রতারণা এবং বঞ্চনা করা হচ্ছে। অন্যদিকে সেই আদিবাসীদের উন্নয়নকে সামনে রেখে বা উন্নয়নের কথা বলে আদিবাসীদেরকে 9 আগস্টকে সামনে রেখে 4 দিন ব্যাপী সেই আয়োজন করা হয়েছে। সেই জন্য আমরা এটাকে বয়কট করছি ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন পক্ষ থেকে।